11th October 1958। মহারাজ, আমি তো বকবক করে স্থূলদেহ, সূক্ষ্মদেহ, কারণদেহ নিয়ে বকেই যাচ্ছি, তুমি কি কিছু বুঝতে পারছো? সেদিন এক সাধু কি বলছে জানো? ব্রহ্ম ব্রহ্ম করে প্রেমেশ মহারাজ ছেলেটির কানের পোকা মেরে দেবেন, শেষে ছেলেটি ভেগে যাবে। তুমি কি বুঝতে পারছো? তোমার কষ্ট হচ্ছে না তো? সেবক, কষ্ট হলে কি থাকি? মহারাজ, দেখি তুমি কতটুকু বুঝতে পেরেছ। সেবক, শরীর তিনটি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, আরেকটা আছে মহাকারণ। সূক্ষ্ম শরীরে ভূত প্রেত জনিপ্রাপ্ত হয় কিংবা বেশিরভাগই বেহুশ হয়ে ঘুরে বেড়ায়। কারণ শরীরে বোঝা যায় আমি প্রাণ নই, মন নই, বুদ্ধি নই, দেহ নই, আমি সৎ চিৎ আনন্দ স্বরূপ, এর মরণও নেই, এর জন্মও নেই। আচ্ছা মহারাজ, একটা লোক মরে গেলে আমরা মনে করি যে লোকটা নেই, তাহলে সেসব ব্যক্তি বা বস্তু কোথায় থাকে? দেহের মধ্যে যে চিৎ থাকে তা কি বিভিন্ন দেহে বিভিন্ন পরিমাণে থাকে? অর্থাৎ মানুষের মধ্যে হুঁশবোধ বেশি, কুকুরের মধ্যে কম, এই রকম? মহারাজ, একটা লোকের হাতে দা থাকলে সে যা কাটতে পারে, একটা খাঁড়া থাকলে বেশি কাটতে পারে কি না, তেমনি মানুষের দেহ, পশুর দেহ প্রভৃতি। চিৎ আর চেতনা দুটি আলাদা জিনিস। চিৎ এর প্রকাশই হলো চেতনা।